এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেদের জানাই অসংখ্য শুভেচ্ছা। তো আজকে আমরা দেখে নিব কিভাবে খুবই সহজে ঘরে বসে মার্কশিট সহকারে আপনার পরীক্ষার ফলাফল বের করা যায়। তো চলুন দেরি না করে এখনই দেখে নেওয়া যাক। প্রথমে বলে নেই, আপনি যদি মোবাইল ফোনের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনের কাঙ্ক্ষিত ব্রাউজারটি ওপেন করবেন। আর আপনি যদি ল্যাপটপ অথবা কম্পিউটারের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম এই সফটওয়্যারটি ওপেন করতে পারেন, অথবা অন্যান্য ব্রাউজারও আপনি ব্যবহার করতে পারেন। তো আমি মজিলা ফায়ারফক্স এই সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এখন আমি একটি সার্চ বক্স পেয়েছি, এই সার্চ বক্সে আমি লিখব eboatresults.com। eboatresults.com লেখার পরে এন্টার প্রেস করব। হ্যাঁ দেখুন, eboatresults.com এ আসার পরে আমরা একটি পেজ পেয়েছি। এই পেজে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশন থেকে আমরা প্রথম অপশনটি ওপেন করব, এসএসসি এইচএসসি জেএসসি। এই অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা আরেকটি পেজ পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশন ইয়ার বোর্ড রেজাল্ট টাইপ। এখানে এক্সামিনেশনের পাশে লেখা রয়েছে চুজ ওয়ান, তার মানে আপনি কোন পরীক্ষার্থী এটা পছন্দ মানে চুজ করতে বলতেছে। এখন যেহেতু এক্সামিনেশনের পাশে চুজ ওয়ান লেখা আছে, আমরা চুজ ওয়ানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আপনি জেএসসি পরীক্ষা, জেডিসি, এইচএসসি, এসএসসি সবগুলোর পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো আমরা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছি সেহেতু আমরা এসএসসি দাখিল এই অপশনটি আমরা সিলেক্ট করব। এরপর রয়েছে ইয়ার, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন। এইখানে চুজ ওয়ান লেখা আছে, এই চুজ ওয়ানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার দেওয়ার সালটি আপনি এখানে চুজ করবেন। আমরা যেহেতু 2018 সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছি সেহেতু 2018 সালের এইটি আমরা সিলেক্ট করব, এই অপশনটি আমরা সিলেক্ট করব। আর 2018 সালের বিগত বছরের রেজাল্ট দেখতে চাইলে আপনারা অন্য সাল আপনারা সিলেক্ট করে ওই সালের রেজাল্ট আপনারা দেখতে পারবেন। তো আমরা 2018 সাল এই সালটি আমরা এখন সিলেক্ট করব। করার পর দেখেন এরপর রয়েছে বোর্ড, মানে আপনি কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটি আপনার পছন্দ করতে হবে, ওই বোর্ডটি আপনার সিলেক্ট করতে হবে। তো বোর্ডের পাশাপাশি লেখা আছে চুজ ওয়ান, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছি। এখানে আপনার পছন্দ অনুযায়ী বলতে না, আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত যে বোর্ডটি ওই বোর্ডটি আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে পরীক্ষা দেন তাহলে ঢাকা বোর্ড, কুমিল্লা হলে কুমিল্লা বোর্ড। সো আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি আপনি সিলেক্ট করবেন। তো আমরা ঢাকা বোর্ডটি সিলেক্ট করলাম, আপনার বোর্ড আপনি নিজেই সিলেক্ট করবেন আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি। এরপরে হচ্ছে রেজাল্ট টাইপ, আপনি কোন ধরনের রেজাল্ট চান, কোন ধরনের ফলাফল বের করতে চান, আপনার নিজের নাকি প্রতিষ্ঠানের নাকি কেন্দ্রের। সো এখানে রেজাল্ট টাইপের পাশে চুজ ওয়ান লেখা আছে, চুজ ওয়ানে ক্লিক দিবেন। ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন, সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, আরো অনেকগুলো অপশন আছে। এইখানে আপনি ইন্ডিভিজুয়াল হলো আপনার নিজস্ব, আপনার নিজের রেজাল্ট বা এক ব্যক্তির রেজাল্ট দেখতে চাইলে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এরপরে ইনস্টিটিউশন রেজাল্ট, মানে আপনি কোনো প্রতিষ্ঠানের বা আপনি যে প্রতিষ্ঠানের হয়ে পরীক্ষা দিয়েছেন ওই প্রতিষ্ঠান বা স্কুলের রেজাল্ট বের করতে চাইলে আপনি বের করতে পারবেন। আপনি সম্পূর্ণ আপনার স্কুলের যা সব ফ্রেন্ড সার্কেল বা সবার রেজাল্ট বের করার জন্য আপনি ইনস্টিটিউশন এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। আর সেন্টার, আপনি কোন সেন্টারে মানে কোন কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ওই পুরো কেন্দ্রের রেজাল্ট বের করতে চাইলে এই সেন্টার রেজাল্ট। আর ডিস্ট্রিক্ট মানে জেলার রেজাল্ট। সো আমরা যেহেতু একজনের রেজাল্ট বের করব বা নিজস্ব রেজাল্ট বের করব, এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করব। এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর দেখেন আমরা আরো অনেকগুলো অপশন পেয়েছি। এখানে রোল নাম্বার একটি অপশন, রেজিস্ট্রেশন আর একটা সিকিউরিটি কি। এখানে রোল নাম্বারের পাশাপাশি একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সে আপনার রোল নাম্বারটি লিখবেন, আপনার রোল নাম্বার দিবেন। দেওয়ার পরে দেখেন এরপরে আছে রেজিস্ট্রেশন, আবার লেখা আছে পাশে অপশনাল। তার মানে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আর যদি না দেন তাও আপনার রেজাল্ট চলে আসবে। তবে আপনি রেজিস্ট্রেশন সহকারে নাম্বার দিলে কি হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার মার্কশিট সহকারে আপনার ফলাফল দেখতে পারবেন। আর রেজিস্ট্রেশন নাম্বার না দিলে আপনি মার্কশিট পাবেন না, শুধুমাত্র রেজাল্টই দেখতে পারবেন, জিপিএ দেখতে পারবেন, আপনি মার্কশিট পাবেন না। আচ্ছা, এরপর আমার মনে হয় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই ভালো। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে বা হয়তো কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কারো রেজাল্ট দেখতে চাচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার নাই, শুধু রোল নাম্বার আছে,
সো আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দিয়েও রোল নাম্বার দিলেও হবে। এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে অপশনাল ভাবে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার মার্কশিট সহকারে রেজাল্ট দেখতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে সিকিউরিটি কি। দেখেন সিকিউরিটি কির পাশে সবুজ একটা লেখা আছে WUBIPA। এরপরে রয়েছে রিলোড অপশন, এরপর রয়েছে একটা বক্স আছে, টেক্সট বক্স। এখানে সবুজ অক্ষরে যেগুলো লেখা আছে হুবহু তাই লিখতে হবে। যদি বড় হাতের লেটার থাকে তাহলে বড়, আর যদি স্মল লেটার থাকে তাহলে স্মল লেটারই। তো এখানে লেখা আছে দেখেন WUBIPA, যেভাবে লেখা আছে ছোট হাতে থাকলে ছোট, বড় হাতে থাকলে বড়, এই বক্সে হুবহু ওইভাবে লিখতে হবে। আর যদি আপনার এটা যদি অনেক হিজিবিজি হয়ে যায় যে বুঝতে পারছেন না, তাহলে আপনি এই পাশে রিলোড অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন আপনি আর একটা টেক্সট পেয়ে গেলেন, সিকিউরিটি কি পেয়ে গেলেন। এটা জাস্ট এইখানে ইনপুট করে দিবেন। দেওয়ার পরে আপনি গেট রেজাল্টে প্রেস করলে আপনি ক্লিক দিলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট মার্কশিট সহকারে পেয়ে যাবেন, যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকেন। আর রোল নাম্বার দিলে শুধু রেজাল্টই পাবেন। তো আশা করি আপনারা খুব সহজে এবং দ্রুত রেজাল্টটি বের করতে পারবেন। এছাড়া সরকারি ওয়েবসাইট আছে এডুকেশন বোর্ড result.gov.bd, এটাতেও রেজাল্ট বের করা যায়। তবে এটাতে হলো কি, এটা তো অনেক ট্রাফিক, মানে অনেকেই চেষ্টা করে একসাথে, এজন্য এটা অনেক দেরি হয়। আর ওইটাই মনে হয় আপনি পাবেন না, রেজাল্ট মার্কশিট সহকারে পাবেন না। আর এটা মার্কশিট সহকারে পাবেন, হয়তো পেতেও পারেন আবার নাও পেতে পারেন, আমার সঠিক জানা নেই। তবে এইখানে মার্কশিট সহকারে পাবেন। আর এখন আপনি যদি আপনার স্কুলের রেজাল্ট দেখতে চান, পুরো স্কুলের রেজাল্ট দেখতে চান, বা কোনো কেন্দ্রের রেজাল্ট বের করতে চান, তাহলে কি করবেন? তাহলে জাস্ট উপরে যেগুলো আছে বোর্ড পর্যন্ত ঠিক রাখবেন, রাখার পরে রেজাল্ট টাইপ এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যদি কোনো প্রতিষ্ঠান রেজাল্ট দেখতে চান বা স্কুলের রেজাল্ট দেখতে চান, তাহলে এটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে EIIN আপনার স্কুলের একটা কোড নাম্বার আছে, ওইটা এই বক্সে লিখবেন। এই কোড নাম্বারটি কোথায় পাবেন? এই কোড নাম্বার হয়তো আপনার রেজিস্ট্রেশন কার্ডে থাকতে পারে, অথবা আপনি যদি না থাকে কিংবা কারো মাধ্যমে জেনে নিতে পারেন, আপনার স্যারদের মাধ্যমে জেনে নিতে পারেন, অথবা আপনি গুগলের মাধ্যমে জানতে পারেন। আপনার ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে গুগলে লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে স্কুল ওয়াল স্কুল এভাবে লিখতে পারেন। যাই হোক, আপনার স্কুলের নাম লেখেও EIIN ফর আপনার স্কুলের নাম লেখা গুগলে সার্চ করতে পারেন, আপনার চলে আসবে কাঙ্ক্ষিত। বা আপনার ডিস্ট্রিক্টের নাম লেখার পরে আপনার এই ফর অল স্কুল EIN নাম্বার এটা লেখার পরেও আপনার ওইখানে দেখতে পারবেন আপনার স্কুলের EIN পেয়ে যাবেন। কোড নাম্বারটি পেয়ে গেলে আপনি জাস্ট এখানে কি করবেন, আপনার EIN কোড নাম্বারটি দিবেন। দেওয়ার পরে সিকিউরিটি কি, এই জাস্ট এই সিকিউরিটি কি এটা এই বক্সে লিখবেন। দেওয়ার পরে লেখার পরে আপনি গেট রেজাল্টে দিবেন। দেওয়ার পরে আপনার রেজাল্টটি চলে আসবে কাঙ্ক্ষিত পুরো ইনস্টিটিউশনের। আর আপনি কেন্দ্রের রেজাল্ট বের করতে চাইলে সেন্ট্রাল, জেলার রেজাল্ট বের করতে চাইলে ডিস্ট্রিক্ট, আর বিভিন্ন অপশন আছে, এগুলো চেষ্টা করে দেখতে পারেন। তো আপনার হয়ে গেল। এখন আসা যাক, আপনি যদি এটার মাধ্যমেও যদি না পারেন বা আসতেছে না, লেট হচ্ছে, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারবেন। আপনি আপনার মেসেজের মাধ্যমে রেজাল্ট বের করতে পারবেন। তো আপনার যে কোনো অপারেটর হোক, যে কোনো সিম হোক, রবি, এয়ারটেল, জিপি, যে কোনো এটাই হোক, আপনি তার মেসেজ অপশনে যাবেন ফোনের। যাওয়ার পর আপনি জাস্ট টাইপ করবেন SSC, মেসেজ অপশনে SSC টাইপ করবেন। দেওয়ার পরে আপনি একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আপনার বোর্ডের প্রথম 3টি অক্ষর, যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে DHA, যদি কুমিল্লার হয়ে থাকেন তাহলে COM, বা এখন তো কুমিল্লা তো KOM বা KUM হয়ে গেছে। যাই হোক, আপনি আপনার বোর্ডের প্রথম 3টি অক্ষর লিখবেন DHA। মনে করেন আপনার বোর্ড ঢাকা, সো আপনি প্রথম 3টি অক্ষর DHA দিবেন। দেওয়ার পরে আরেকটি স্পেস দিবেন। তারপর আপনার SSC রোল নাম্বার স্পেস, আপনি কত সালে SSC পরীক্ষা দিয়েছেন ওইটা লিখবেন। দেওয়ার পর আপনি সেন্ড করবেন 16222। এখানে দেখেন আমরা উদাহরণস্বরূপ আমরা দেখিয়ে দিয়েছি। আপনার SSC মেসেজ অপশনে যে টাইপ করবেন SSC স্পেস DHA, মানে আপনার বোর্ডের প্রথম 3টি অক্ষর, তারপরে স্পেস আপনার আপনার রোল নাম্বার, আপনার SSC রোল নাম্বার, তারপর আপনার স্পেস আপনার SSCর যত সালে পরীক্ষা দিয়েছেন ওই সালটা লিখবেন। তারপরে সেন্ড করবেন 16222। এখন মাদ্রাসার বোর্ডের ক্ষেত্রে আপনি এই যে লিখবেন স্পেস SSC স্পেস MAD, মানে মাদ্রাসার বোর্ড, এইখানে মাদ্রাসার
প্রথম 3টি অক্ষর MAD স্পেস আপনার রোল নাম্বার স্পেস 2018 সেন্ড করবেন 16222। আশা করি আপনারা খুব সহজেই রেজাল্ট বের করতে পারবেন। আর আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন। সবাই ভালো রেজাল্ট করুন, সবাই ভালো কলেজে চান্স পান। আর সবার জন্য দোয়া রইল। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর কমেন্টস করে আপনাদের কোনো সমস্যা হলে লিখে জানিয়ে দিতে পারেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।